যে ঠান্ডা আবহাওয়া, যে ঠান্ডা বাতাস, একেই বলে স্বর্গের বাতাস। আওয়াজ আসছে না? তাহলে হ্যাঁ, তাহলে এইদিকে যেতে হবে। বাইকগুলো যেভাবে সিঁড়ির দিকে নামছে দেখেই ভয় লেগে যাচ্ছে। এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। आप कहाँ से? झारखंड। এখনো 4.15 কিলোমিটার। অনেক পাহাড়ে ট্রেক করেছি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কোনো পাহাড়ে কিন্তু হয়নি। কলকাতার খুব কাছেই একদিনের ব্যবধানে মাত্র 5 ঘন্টার দূরত্বে ঘুরে আসতে পারেন মেঘের স্বর্গরাজ্যে, যেখানে ভূপৃষ্ঠ থেকে 4500 ফুট উচ্চতায় স্বর্গের হাওয়াকে ফিল করা যায়। তাই সেই অভিজ্ঞতাকে সাক্ষী করতে বেরিয়ে পড়েছিলাম আমার শহর বিষ্ণুপুর থেকে দুপুর 3:52 ট্রেন ধরে সোজা হাওড়ার উদ্দেশ্যে। হে বন্ধুরা, আমি দীপা, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য দীপ টু জার্নি। তো আজকের ভিডিওটা শুরু করছি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। তো আজকে আমি যেতে হচ্ছি কলকাতা থেকে খুবই কাছে মেঘের রাজ্যে। তোমরা দেখো, বুঝতে পারবে যে কোথায় যেতে চলেছি। অলরেডি তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই নিয়েছো। তো চলো যা যাক এখন স্টেশনের ভিতরে। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিয়ে দেখতে বসে যাও। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 10:42 আর আমাদের ট্রেন রয়েছে 123-21 হাওড়া মুম্বাই মেল, যেটার সময় রয়েছে 11:40-এ। আর আজকে 11:40-এ ট্রেন চেপে কাল নামবো ভোর 4:30 নাগাদ। ঢুকে পড়েছি স্টেশনের ভিতরে, আর আমাদের ট্রেন দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। প্রথমে ছিল 9 নম্বর প্ল্যাটফর্মে, এখন মুম্বাই মেল চেঞ্জ করে এখন এটা 8 নম্বর প্ল্যাটফর্মে করেছে। আমরা যাবো জেনারেলে। তা জেনারেলের জাস্ট লাইনটা দেখো, বাপ রে বাপ। আজকে মুম্বাই রেলে যে প্রকারের লাইন করেছে জানি না ঠিক পাবো। তো সামনে দেখতে পাচ্ছ লম্বা লাইন একদম। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে কিন্তু একটা সিট পেয়ে গেছি। যাই হোক, আমাদের 3 জনেরই ছিল, 3 জনেরই হয়ে গেছে। এই হচ্ছে হাওড়া মুম্বাই মেল। এখন ট্রেন ছাড়বে, রাতের জার্নি, একদম নামবো সেই ওখানে ভোর 4:30 নাগাদ। তাই সময় হচ্ছে 11:41, একদম প্রায় ধরতে পারো রাইট টাইমে একদম ট্রেন ছেড়ে দিচ্ছে। সফর শুরু। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে বর্ধমান জংশন। আর বর্ধমান জংশন হাওড়া থেকে ডিস্টেন্স হচ্ছে 93 কিলোমিটার। মাঝে রয়েছে 34টা ইন্টারমিডিয়েট স্টেশন। হইতে সময় 12:58 এসে পৌঁছালো বর্ধমান জংশনে। আর এইটা হচ্ছে এই ট্রেনের ফার্স্ট হল্ট। আর এইখানেই গুড নাইট, আবার দেখা হচ্ছে সেই কাল ভোরে। তো টাটা, গুড নাইট।
সময় 4:41 পৌঁছে গেলাম পরশনাথ স্টেশনে। এই হচ্ছে মুম্বাই মেল, এবার এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। এবার স্টেশনের বাইরে বেরিয়ে যায়। এবার সামনেই যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিকে উঠে বাঁ সাইড দিকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। এই হচ্ছে পরশনাথ স্টেশনের বাইরে। বাইরে বেরিয়ে একবারে সামনে এখানে দেখতে পাবে প্রচুর কিন্তু শেয়ারের গাড়ি। দেখো এই শেয়ারের গাড়িগুলোই করেই তোমরা এখান থেকে যেতে হবে মধুবন। এখান থেকে শেয়ারে পেয়ে গেলাম গাড়ি, আর এখান থেকে শেয়ারে পড়ছে 70 টাকা। তো চলো এখন বেরিয়ে যাই। আর এখান থেকে কত কিলোমিটার দাদা? 25 কিলোমিটার। তোমরা চেষ্টা করবে যত সম্ভব ভোর ভোর পরশনাথ স্টেশনে পৌঁছে ওখান থেকে শেয়ার গাড়ি করে মধুবনে পৌঁছে যাওয়ার, কারণ পাহাড়ে ট্রেক করে উঠে ব্যাকে ফিরে আসতে প্রায় সন্ধে হয়ে যায়। তাই তোমরা যতটা তাড়াতাড়ি পৌঁছাবে ততটা তাড়াতাড়ি কিন্তু পাহাড় থেকে নেমে আসতে পারবে। পৌঁছে গেছি মেন ডেস্টিনেশনে। স্টেশন থেকে ওই সময় লাগলো আধা ঘন্টার মতো। সময় 5:46। চলে এসেছি ঝাড়খণ্ড রাজ্যের পরশনাথ পাহাড়ের কাছেই। এইটা হচ্ছে মেন গেট। এখানে দেখো প্রচুর কিন্তু দোকান রয়েছে। এইখান থেকে যে লাঠি টাঠি তোমরা যদি নিতে চাও, এই লাঠিগুলো নিয়ে তোমরা ট্রেক শুরু করতে পারো। আগে তো এখন একটা চা দোকানে এলাম, চাটা খেয়ে নিই, তারপরে ট্রেকিং শুরু হবে। কারণ সারা রাত যে ট্রেনে জার্নি করে এসেছি, মানে এখনও চোখে ঘুম কাটেনি, তাই চাটা খেয়ে ঘুম কাটাই, তারপরে ট্রেকিং শুরু করবো। ভোর ভোর গরম গরম চা। এখন প্রায় আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফুটছে, অনেকটাই অন্ধকার ছিল কিন্তু। তো তোমরা যতটা পারবে কিন্তু ভোর ভোর বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। কত? 30। अच्छा वाला दे दीजिए आप ही, अच्छा वाला दे दीजिए। এটা পাহাড়ে ওঠার জন্য অবশ্যই একটা সাপোর্টের দরকার, তো লাঠিটা কিন্তু অবশ্যই নিতেই হবে, কারণ এতটা ট্র্যাক করে ওঠা এই লাঠিটাই কিন্তু আসল সম্বল। তো এতটা রাস্তা ওঠা মানে। তো আরেকটা কথা হচ্ছে, উপরে ওঠার আগে কিন্তু তোমরা এখান থেকে ছোটোখাটো হালকার মধ্যে বিস্কুটের প্যাকেট কি ছোটোখাটো খাবারের জিনিস, সাথে সাথে একটা জলের বোতল ছোটো কিন্তু কিনে নেবে, কারণ উপরে গেলে কিন্তু এগুলোর দাম কিন্তু ডবল হয়ে যাবে। ওই জন্য নিচ থেকে হালকা ফুলকা কিছু খাবার, জল এগুলো নিয়ে কিন্তু উপরে উঠবে। চা খেতে খেতে লাঠি নিতে নিতে সব কিছু সাত করতেই দিনের আলো ফুটে গেছে। পাহাড়ে ওঠার আগে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যারা পাহাড়ে ট্রেক করে ফিরে আসতে অনেকটাই লেট হয়ে যায় বা সন্ধে হয়ে যায়, তোমরা একদিন এইখানে এই ধর্মশালাতে স্টে করে থাকতে পারো। সামনে দেখো কত সুন্দর পাহাড়, আর চারিপাশে কিন্তু মন্দিরে ঘেরা। নিচের থেকে কিন্তু অনেক বাইক এবং পালকিগুলো রয়েছে, তারা বলবে যাওয়ার জন্য। তো এইখান থেকে আমি রেটটা এখনও জিজ্ঞেস করিনি, তো যাওয়ার পথেই যা দেখতে পাবো দাদাইকে জিজ্ঞেস করে নেবো যে পালকিতে কত নিচ্ছে এবং বাইকও কত নিচ্ছে। সূর্যোদয় হবে, দেখো দারুণ লাগছে। জাস্ট চলে এসেছি, এই হচ্ছে ট্রেকিংয়ের শুরু, আর এই হচ্ছে এখানের মেন গেট। এখান থেকেই ট্র্যাক শুরু করব। তো চলো হর হর মহাদেব বলে এখান থেকে ট্র্যাক শুরু করা যাক। আর অনেকটাই পথ কিন্তু অনেকটাই উঠতে হবে, তো জানি না এখন কতক্ষণ লাগবে। তো চলো যাই। এখন এইখান থেকে পারশনাথ মন্দিরের ডিস্টেন্স 9.65 কিলোমিটার, জল মন্দিরের ডিস্টেন্স 10 কিলোমিটার এবং চন্দ্রপ্রভু টং 11 কিলোমিটার। হর হর মহাদেব বলে সিঁড়ির প্রথম ধাপ পায়ে ছুলাম, তো শুরু হয়ে গেল ট্রেকিং আমাদের। তো বাইক পালকি অনেকে রয়েছে, যারা বয়স্ক রয়েছে তাদের তো এগুলো দরকারি, কিন্তু আমাদের মতন বয়সে পাহাড়ে এসছি যখন, এটা পায়ে হেঁটে ট্র্যাক করব না, তাহলে তো পাহাড়ে আসার মজাটাই নষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু দেখো প্রচুর বাঁদর রয়েছে, কিন্তু সেই মতো সাবধানে একটু হাতে যেই মোবাইল টোবাইল আছে সেগুলো কিন্তু সাবধানে রাখবে। দেখো এরকম কিন্তু বাইকে করেও তোমরা যেতে পারো। আর এরকম সকাল সকাল গাছগাছালির মধ্যে
ঠান্ডা আবহাওয়া পরিবেশ, বেশ দারুণ লাগছে কিন্তু। আর তো এখানে এসে দেখো তিনটে রাস্তা পড়ছে, একটা এদিক দিকে যে এলাম আর একটা এদিক দিকে চলে যাচ্ছে, একটা রাস্তা চলে যাচ্ছে আমাদিকে, কিন্তু এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে। আর সামনে এই যে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, তোমরা সাইনবোর্ডটা দেখে নাও। কি কিतना? हाँ 10 আপ ডাউন মিলিয়ে এখানে হচ্ছে 10,000। তো অবশ্য আমি বলবো যে তোমরা ট্র্যাক করে নিজের পায়ে উঠো, যেহেতু পাহাড়ে আসছো, ট্র্যাকিং না করলে এই মজাটা কিন্তু পাওয়া যাবে না। তো আমাদের বয়সে যারা আসছো তারা ট্র্যাক করো, এবারে সঙ্গে যারা বয়স্ক বাবা মা কি কেউ থাকছে তাদেরকে এরকম ব্যবস্থা কিছু করে দাও, যদি তোমাদের সেরকম সামর্থ্য থাকে। তো বলতে বলতে কিন্তু অনেকটাই উপরে চলে এলাম, আর এরকম মাঝে সাঝে এক একটা করে এরকম সেট করা রয়েছে। আর এই পাহাড়ে জঙ্গলের মধ্যে কিন্তু অনেক রকমের বন্য প্রাণীও রয়েছে, হাতি তো রয়েছে, হরিণ রয়েছে, বন শুয়োর রয়েছে। একটা জায়গায় কিন্তু প্রচুর খাড়া চড়াই রয়েছে, তো এইখানে ভারী খাবার কিছু নিয়ে আসা চলবে না, হালকার মধ্যেই কিছু খাবে। নিচ থেকে বললাম কিনে নেবে, কারণ এইখানে উপরে উঠলে কিন্তু একটু বেশি দাম হয়। পরেশনাথ পাহাড় এবং আশেপাশে অঞ্চলের বসবাসকারী আদিবাসীরা পাহাড়গুলিকে মারাংবুরু নামেই চেনে। মারাংবুরু শব্দের আক্ষাঙ্কিক অর্থ হলো একজন বয়স্ক ব্যক্তি। আর এখান থেকে পারশনাথ মন্দির এখনো 8.15 কিলোমিটার। প্রায় 2 কিলোমিটার হেঁটে আসার পর বাঁ সাইডে দেখতে পেলাম খুব সুন্দর একটা জৈন মন্দির। এই মন্দিরের ভিতরের এরিয়াতে প্রবেশ করার পর আপনার অসাধারণ লাগবে, যে সুন্দর সুন্দর কারুকার্যগুলো মন্দিরের দেখতে কিন্তু অসাধারণ। এখানে কিন্তু এক দুটো মন্দির নেই, অনেকগুলোই মন্দির রয়েছে। যত তোমরা ভিতর দিকে যাবে অনেক প্রচুর মন্দির কিন্তু দেখতে পাবে। আর এই প্রত্যেকটা মন্দির হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, আর কারুকার্যগুলো অসাধারণ। এই মন্দিরের যে কারুকার্যগুলো সেটা কিন্তু অসাধারণ লাগছে। দেখো ভিতরে ভিতরে তোমরা যত এগিয়ে যাবে ভিতরে কিন্তু অনেক মন্দির রয়েছে। এই সাইডেও একটা মন্দির রয়েছে, এইখানে একটা মন্দির রয়েছে, এইদিকে দেখো চারিপাশে কিন্তু মন্দিরে মন্দির। এখানে যে মন্দিরের পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, তাই এইখানে কিছুক্ষণ বসলাম, একটু রেস্ট নিলাম, তারপরে আবার শুরু করছি হাঁটা। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর পর পড়ছে এক একটা প্রকাণ্ড চড়াই, যেগুলো উঠতে অনেকটাই পায়ে জোর দিতে হচ্ছে। পাহাড়ে অনেকটা পথ উঠে আসার পরেই মাঝে পড়বে এরকম একটা ছোট্ট আদিবাসী গ্রাম। আপকা আছে ঝাড়খণ্ড সেই এইখান থেকে এখনো 7.5 কিলোমিটার পরেশনাথ মন্দির। তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখো সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার উপরেই রয়েছে পরেশনাথ মন্দির। তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দূরে দেখতে পাচ্ছ ছোট্ট মন্দিরটা, এই জায়গাটায় আমাদেরকে পৌঁছাতে হবে। তোমাদেরকে একটা কথা বলতে পারি, যারা কেদারনাথ যাচ্ছ তারা কিন্তু ছোটোখাটো ট্রেকিং যে এখানে প্র্যাকটিসটা করে যেতে পারো। এখানে জাস্ট গাছের কুণ্ডলিটা পাকিয়েছে দেখো ভাই, যেন সে এক একটা অ্যানাকোন্ডা সাপের মতো লাগছে দেখতে। তোমরা এই পাহাড়ে উঠলে কিন্তু এখানে জিও টাওয়ার কিন্তু পাবে না, তো এয়ারটেল হলে হালকা হালকা পেতে পারো, কিন্তু এয়ারটেলও নেই। তো এয়ারটেল জিও এখানে কিন্তু কোনো টাওয়ারই পাওয়া যাচ্ছে না। তো এই দিক দিয়ে যেতে হলে কিন্তু অনেকটা ঘুরে ঘুরে কিন্তু যেতে হবে, তাই আমরা এই দিক দিয়ে একটা শর্টকাট নেব। এই একটা শর্টকাট নিয়ে অনেকটা এগিয়ে এসে কিন্তু আবার রাস্তার মধ্যে জুড়ে যাচ্ছি। সামনে কিন্তু ছোটোখাটো খুব সুন্দর ডাস্টবিন দেখতে পাবে। এইখানে তোমরা যে কোনো জিনিস, তোমরা বোতল টোতল যা থাকবে এইখানের মধ্যে ফেলো, কিন্তু আশেপাশে ফেলো না। 6.95 কিলোমিটার। আর এই যে পারশনাথ মন্দির, এটা অনেকেই ভাবছে হয়তো এইটা একটা শিবের মন্দির, কিন্তু এটা শিবের মন্দির নয়। এইখানে যতগুলো মন্দির রয়েছে এগুলো কিন্তু সবই জৈন মন্দির। এই এত গাছপালার মধ্যে কিন্তু পিওর অক্সিজেন পাবে তোমরা, মানে মন এমনিতেই চাঙ্গা হয়ে যাবে। এ সাইডে দেখো এরম টাইপের গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো ঠিক কী গাছ আমি জানি না, তবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যারা জানো। তো দেখতে কিন্তু ভালোই লাগছে। দুটো রাস্তা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, তোমাদেরকে কিন্তু পরেশনাথ যেতে হলে এই রাস্তা দিকেই যেতে হবে। বাইকগুলো দেখো একদম এই যে আপ রাস্তার মধ্যে কতটা রিস্ক নিয়ে উঠছে। তো এখানে যেহেতু লোকের প্র্যাকটিস রয়েছে, আর এখানে কিছুটা উঠে আসার পরে দেখো
দোকানে দেখা পাওয়া গেল। ফুডের প্যাকেটটা যেটা নিয়েছিলাম ওই নিচ থেকে হালকা করে একটু খেয়ে নিই, যেহেতু সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, ওই 1 কাপ চা খেয়েই কিন্তু উপরে উঠেছিলাম। দেখো পাহাড়ে ওঠার পর যেহেতু দোকানগুলো রয়েছে, তোমরা যদি নিচেতে কোনো যাবতীয় জিনিস নিতে ভুলে যাও তো টুকটাক জিনিস এইখান থেকে নিতে পারো, কিন্তু দামটা একটু ও নিচের তুলনায় একটু বেশি পড়বে। এখান থেকে একটা ছোলা মাখা নিচ্ছি। এবার এই ছোলা মাখা খেতে খেতে বাকি রাস্তাটা ট্র্যাক করা শুরু। এইখানে এলাম, এইখানে কিন্তু রয়েছে ছোট্ট একটা জলের ধারা। ট্যাঙ্ক রয়েছে, এখানে জলের ব্যবস্থাও রয়েছে। এখানে কিন্তু এই ব্যবস্থাটা খুব ভালো লাগলো, বিশেষ করে মহিলাদের জন্য। এবার যত উপরে উঠছি মন্দিরের কাছাকাছি পৌঁছাচ্ছি, এখানে কিন্তু দোকানের সংখ্যা বাড়ছে, আর এখানে প্রত্যেকটা দোকান কিন্তু খোলা রয়েছে। ওই যে নিচে যে জলের ধারাটা দেখে এলাম না, এই যে ব্রিজটা পার করছি, এই জলের ধারাটা কিন্তু একদম নিচ অবধি নেমে গেছে। এরপরের জাস্ট চড়াইটা দেখো, একদম এক্সট্রিম লেভেলের ছিল, যে না সেরকম একটা কিছু নয়, কিন্তু এরপরে যে সেকেন্ড পাহাড়টা উঠতে নিয়েছি না, পরেশনাথের যে পাহাড়টা, আসল কষ্ট কাকে বলে এই সেকেন্ড পাহাড়ে উঠলেই বোঝা যাবে। যে এক একটা চড়াই রয়েছে না, উফ, হাঁপ ধরে যাচ্ছে, যতই ধরে ধরে যাচ্ছি হাঁপ থামানো যাচ্ছে না। তো কোনো ব্যাপার না, এতটা উঠে গেছি যখন পুরো কমপ্লিট করেই ছাড়বো। হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে বাকি রাস্তায় এগিয়ে যাব। অনেকটা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ মন্দির। উফ, যে পরিমাণে এক একটা আপ ছিল, মানে আর শেষ পর্যন্ত উঠা গেল না। ভেবেছিলাম এক টানা উঠবো, শেষ পর্যন্ত বসতেই হলো। এবার এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি। বাইকগুলো যেভাবে সিঁড়ির দিকে নামছে দেখেই ভয় লেগে যাচ্ছে। থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, চারিদিকে সবুজে সবুজ। শীতকালেও এত পরিমাণে গরম করছে যে কি বলবো, যেন ভর্তি গরমকাল চলে এসছে। তাই নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জুস। তোমরা একটু করে বসবে, কিছু হালকা করে জিনিস খাবে, লিকুইড খাবে, আর উপর দিকে ওঠার চেষ্টা করবে। এইখানে দেখো দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, তো যেতে হবে এদিকে, আসবার সময় আসবো এই রাস্তা দিকে। তো চলো যা যাক, এইখান থেকে 4.15 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা মেঘে কাভার হয়ে গেছে, আর নিচে খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে। মোবাইলে কতটা দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছি না। একেই বলে ঝাড়খণ্ডের মেঘের রাজ্য। অনেক পাহাড়ে ট্রেক করেছি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কোনো পাহাড়েই কিন্তু হয়নি। আজকে যে কতবার বসছি, রেস্ট নিচ্ছি, মনে হচ্ছে যে না পুরোটা উঠে যাবো, কিন্তু আবার বসতে হচ্ছে। অপেক্ষা করে রয়েছে আমাদের বন্ধু। কেমন আছো বন্ধু? এখানে দেখো পুরো একদম 360 ভিউ, এতটাই হাইট। দেখো দূরে রয়েছে ঘরবাড়িগুলো কত ছোট ছোট লাগছে, আর চারিদিকে একদম দেখতে পেয়েছো মেঘে আচ্ছাদন, পুরো একদম মেঘে ঢেকে রয়েছে চারিপাশটা। বন্ধুরা রাস্তা তো দেখতে পাচ্ছি শেষই হতে চায় না, আর এইদিকে মন্দির দেখতে পাচ্ছি খুব কাছেই চলে এসেছি, কিন্তু রাস্তার পর রাস্তা শেষ হচ্ছে না। জানি না কতটা যেতে হবে, এখনও হচ্ছে মনে হচ্ছে এই দিক থেকে উঠে এই সাইড হয়ে তবে পর ওই চূড়াতে পৌঁছাতে পারবো মন্দিরের কাছে। প্রচুর হাওয়া যখন উঠে গেছি, আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা,
হবে জল মন্দির। তো চলো আগে জল মন্দিরটা দেখাসি, তারপরে সব শেষে যাব পরশনাথের মন্দির। জল মন্দির যাওয়ার জন্য তোমাদেরকে এই নিচের রাস্তা ধরে একদম নেমে যেতে হবে। চলে এসেছি জল মন্দির, চলে এসেছি জল মন্দিরের কাছে। আর অসাধারণ ভিউ, ব্যাকগ্রাউন্ডে পাহাড় আর এই জল মন্দিরের চূড়া, দারুণ লাগছে। এখন উঠছি জল মন্দিরে, আর জল মন্দিরের চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো আর এই হচ্ছে মন্দিরের ভিতর। জাস্ট যে মন্দিরের চারিপাশে কিন্তু জল দিয়ে ঘেরা রয়েছে, আর এই জাস্ট এইদিকে অসাধারণ ভিউ, দারুণ লাগছে। মন্দির রয়েছে দেখো, ছোট্ট মন্দির, আর এখানে বাঁদররা সব খেলা করছে। দেখো এই মন্দিরের দেখো চারিপাশ কিন্তু জল দিয়ে ঘেরা রয়েছে, ওই জন্য এই মন্দির হয়তো কিসের জন্য জল দিয়ে ঘেরা রয়েছে জানি না, কিন্তু মন্দিরের নাম হচ্ছে জল মন্দির। তো তোমরা অবশ্যই আসো, এই কষ্ট হবে কিন্তু কষ্টের পরে তোমরা যে ভিউটা পাবে না, অসাধারণ কালারের যে মন্দিরগুলো না, অসাধারণ দেখতে লাগছে। এতটা রাস্তা আসার পর দারুণ লাগছে। জল মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর জল মন্দিরে এসে সত্যি লেবু জলটা খেলাম, শরীরটা যেন রিফ্রেশ হয়ে গেল। দেখো এরকম পিট্টুই করে একদম নিয়ে যাওয়া হচ্ছে পরেশনাথ মন্দির অবধি। জল মন্দির ঘুরে এলাম, এবার যাব সোজা মেন মন্দির পারশনাথের মন্দির। এই পথ থেকে সোজা উঠে যেতে হবে একদম উপরে। সকালে তো একদম 7টা নাগাদ ট্রেক করা শুরু করেছি, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:15। মানে এতটা যে উঠলাম সত্যি সার্থক লাগছে জাস্ট অসাধারণ অসাধারণ। আর এই যে পেছনের ভিউ, আর এই সাইড থেকে 360 অ্যাঙ্গেলে ঘুরে গেলে পেছনেই দেখতে পাওয়া যাচ্ছে পারশনাথের মন্দির। পারশনাথ হলো পারশনাথ পাহাড় শ্রেণীর একটি পর্বত শৃঙ্গ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। পাহাড়টির নামকরণ করা হয়েছে পারশনাথের নামে, যিনি এখানে মুক্তি লাভ করেছিলেন। পাহাড়ের চূড়ায় একটি সুন্দর জৈন মন্দির রয়েছে, যা স্বর্ণভদ্রকূট নামে পরিচিত। মন্দিরটি মার্বেলের তৈরি। পাহাড়ের উপরে আরেকটি মার্বেলের জৈন মন্দির রয়েছে, যা জল মন্দির নামে পরিচিত। আরেকটা জিনিস দেখাই, দেখো আমি নিজেই ভয় লাগছে, পা কাঁপছে। জাস্ট এইখানের খাদটা শুধু দেখো, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে মারাত্মক লেভেলে। যে এতটা কষ্ট করে উপরে উঠলাম সেইটা সার্থক হলো। একদম হাইওয়ে দেখতে পাওয়া যাচ্ছে, হাইওয়েটা পুরো একদম পুরো খোলামেলা, মানে সামনেটায় থাকলে পা কাঁপছে। বন্ধুরা এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 1:30, এখনও পৌঁছতে পারিনি মূল মন্দিরে। এর থেকেও বেশি খাড়া চড়াই কিন্তু। ফাইনালি চলে এসেছি মূল মন্দিরের সিঁড়ির সামনেই। এবার সিঁড়ি ধরে সোজা উঠবো উপরে, আর উপরেই রয়েছে পারশনাথের মন্দির। এই পারশনাথ মন্দিরটি জৈন সম্প্রদায়ের কাছে সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করা হয়। তারা এটিকে সমাজের শিখর বলে, এবং একটি প্রধান তীর্থস্থান। জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন পারশনাথ পাহাড়ে নির্বাণ লাভ করেছিলেন। বন্ধুরা ঘড়ির কাটায় সময় হচ্ছে 1:58। এই সবে এসে পৌঁছালাম মূল মন্দির পরেশনাথ মন্দিরে। ও একটা লম্বা জার্নি, একটা লম্বা অ্যাডভেঞ্চার কমপ্লিট হলো। ভিউটা দেখো, অসাধারণ ভিউ।
দেখো কিভাবে এসেছি, রাস্তাগুলো এইভাবে যখন পরেশনাথ মন্দিরে উঠেছি এখান থেকে পুরো বোঝা যাচ্ছে। দেখো এই রাস্তা ধরে 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 পুরো গায়ে গায়ে এসে এইখানটার মধ্যে একটা পয়েন্ট ছিল, এই দিক দিকে জল মন্দির গেছি, নিচ দিকে জল মন্দির থেকে আবার উঠে এসে এই রাস্তা ধরে আবার নিচ দিকে নেমে এই দিকে এসে এই সিঁড়ি বেয়ে এসে পৌঁছালাম মূল মন্দিরে। এই রাস্তা একদম পার করে পৌঁছেছি। উফ, এই পরেশনাথ পাহাড়ের প্রতিটি চূড়োর মধ্যে শিখরজির জৈন মন্দির রয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র বা জৈন তীর্থস্থান। প্রতিটি তীর্থাঙ্করের জন্য পাহাড়ে একটি করে মন্দির বা গোমতী টং রয়েছে। জৈন মন্দিরগুলি মগধ রাজা বিম্বিসার কর্তৃক নির্মিত বলে বিশ্বাস করা হয়। ঠান্ডা আবহাওয়া, যে ঠান্ডা বাতাস, একেই বলে স্বর্গের বাতাস। সত্যি এ যেন স্বর্গে পৌঁছে গেছি। আর এত সুন্দর ভিউ, দারুণ। মন্দিরের পেছনের দ্বার, পুরো রূপোর দ্বার। দেখো মন্দিরের তো চারিপাশে ঘুরছি, চলো এখন যাই ভিতরে দর্শন করে আসি। বন্ধুরা ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য ভিতরে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। ভিতরে রয়েছে পরেশনাথের চরণ পাদুকা। তোমরা যখন আসবে এইখানে চোখেই দর্শন করো। বন্ধুরা এই মন্দিরের মধ্যে অনেকক্ষণই সময় কাটালাম, ঘুরলাম, খুবই ভালো লাগলো। মন্দিরটার চারিদিকটা খুব সুন্দর, ঠান্ডা শীতল হাওয়া আর চারিদিকে অসাধারণ ভিউ। এইটা দেখে সত্যি মন ভরে গেল। এবং এতক্ষণ কষ্ট করে ট্রেক করে এলাম এতটা রাস্তা, সত্যি সার্থক হলো। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:36। মন্দির থেকে দর্শন করে এবং ঘুরে তোমাদেরকে সব কিছু দেখিয়ে বেরিয়ে পড়লাম। এখন নিচে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। মানে সকাল থেকে সেরমভাবে কিছুই খাওয়া হয়নি, শুধু হালকা করে বিস্কুট আর শুধু লিকুইড খেয়ে পাহাড়ে ট্রেক করেছি। এবার নিচে যেয়ে কিছু খাবো, খেয়ে সোজা পাহাড়ে নেমে একদিনের মধ্যেই আবার রাতে ট্রেন ধরে সোজা বাড়ি। এখানে পাঁপড় ভাজা, ডাল, ভাত, আচার, এখানে ফুলকপির তরকারি। এই দিয়ে হচ্ছে দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চ করে নিলাম। সাইডে যে রাস্তাটা নেমে আসছে না, এই সাইডে যে হোটেলটা রয়েছে, এইখানে হোটেলের মধ্যে তোমরা খেয়ে নিতে পারো 60 টাকা করে। দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালোই হবে। এদেরকে তো সব কিছুই দেখালাম, এবার নামতে হবে সাবধানে আস্তে আস্তে। নামার সময় একটা শর্টকাট নিয়েছি, কিন্তু রাস্তার হদিশ পাচ্ছি না, জানি না কোথায় নামবো। প্রচুর কিন্তু ডাউন, নেমেই যাচ্ছি কিন্তু কোনো রাস্তার দেখা পাচ্ছি না। হ্যাঁ ওয়াটার আওয়াজ আসছে না। এটাই সময় হচ্ছে 7:27। এসে আবার ফের চলে এলাম পরেশনাথ রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে 11:20। তো চলো এখন যাবো, ট্রেন আসুক, তারপরে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এই ছিল ইনফরমেশন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওটি। টাটা।